জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচেশ্বর। সাংবাদিকদের কাজ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে যেমন আয়না দেখানো, তেমন কিন্তু মানব সেবা করা, অর্থাৎ মানুষের পাশে থাকা, সেটাও আমাদের একটা দায়িত্ব। এবং সেই কারণেই আমরা আজকে ডানকুনি প্রেস ক্লাবের পক্ষ থেকে একেবারে চাকুন্দি যে স্টার ব্যাটারি মোড় সংলগ্ন এলাকা, সেখানেই আমরা আজকে জলছত্র একটা মানব সেবায় নিয়োজিত হয়েছি। এবং আমাদের ডানকুনি প্রেস ক্লাবের যারা কর্মকর্তা এবং যারা সদস্য, তারা সকলেই রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে যে পুণ্যার্থীরা আসছেন, মূলত দিল্লি রোড ধরে তারা বৈদ্যবাটি নিমাতীর্থ ঘাটে যাচ্ছে এবং তারপর সেখান থেকে জল নিয়ে বাঁকে করে পায়ে হেঁটে তারকেশ্বর যাচ্ছে। তাদের এই কষ্ট, অনেকটা পথ, প্রায় 37 থেকে 40 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়া, তার মধ্যে যদি একটু তাদেরকে রিলিফ দেওয়া যায় বা একটু তাদেরকে সেবা করা যায়, সেই কারণেই দেখা যাচ্ছে আজকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এই আয়োজন করেছি। এবং সেখানে জলের বোতল এবং যারা পুণ্যার্থীরা আসছেন তাদেরকে একটু বিস্কুট সেগুলো দেওয়া হচ্ছে। দেখুন, আমরা তো আপনাদের মতনই সারা বছর ধরে সংবাদ সংগ্রহ করি এবং আসল তথ্য মানুষের সামনে তুলে ধরি, কিন্তু আমাদের কাজ শুধু যে ওই সংবাদ সংগ্রহ এবং মানুষের কাছে তুলে দেওয়া, এটা তো করা হয়, তার বাইরেও আমরা একটু মানব সেবার দিকেও থাকি মাঝে মাঝে। তো এই শ্রাবণ মাস ভোলে বাবার জল ঢালার জন্য লাখো লাখো কোটি কোটি তীর্থযাত্রীরা তারা এই রাস্তা দিয়ে যাচ্ছেন। এবং আমাদের এই উদ্দেশ্য যে আমরা দল ও মত নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে, এবং আমরা এই ডানকুনি চত্বরে যত সাংবাদিক বন্ধু আছে সবাই মিলে আমরা এই তীর্থযাত্রীদের একটু জল, একটু বিস্কুট এই দেওয়া হচ্ছে, মানে সেবা দান করা হচ্ছে। তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং তাদের জন্য ডানকুনি প্রেস ক্লাবের পক্ষ থেকে একটু জল আর বিস্কুট প্রদান, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম শ্রাবণ মাসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রাবণ মাসে আমাদের তারকেশ্বরে বহু সংখ্যকের মানুষ যারা বাবার মাথায় জল ঢালতে যায়, তাদের পাশে যতটা সম্ভব ডানকুনি প্রেস ক্লাব দাঁড়িয়েছে। ডানকুনি প্রেস ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আপনারা আরও ভালো ভালো মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে যাবেন, এতটুকুই আমরা আশা রাখবো। সংবাদ মাধ্যমের যে ভূমিকা, দেখুন, সংবাদ মাধ্যমের ভূমিকা বলতে গেলে অনেক কথাই চলে আসবে, তবে বিতর্কে না যাওয়াই ভালো। কিছু সংবাদ মাধ্যম থাকবে, তারা তাদের মতো খবর করবে, রাজ্যের খবরের একটা এথিক্স থাকে। বর্তমান যা পরিস্থিতি, সংবাদ মাধ্যমকে খবর করতে গিয়ে নিগৃহীত হতে হচ্ছে। হ্যাঁ, সেটাও দেখেছি আমরা, কিছু কিছু ক্ষেত্রে দেখেছি। কিন্তু কিছু কিছু সমাজ মাধ্যমও আছে এত নিকৃষ্ট খবর করে, এত মানুষকে মানে ফালতুভাবে ওরা প্রেজেন্ট করে লোকের সামনে। আমি দেখেছি কোনো সময় যে কোনো বিশেষ জাতি সম্প্রদায়কে টার্গেট করে করে বারবার একটা খবরকে দেখানো হয়, মানুষকে তিতিবিক্ষিপ্ত করে দেওয়া হয়। এগুলো সাধারণ মানুষ যে বিক্ষুব্ধ হয়েছে, তারই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি। এই যে মানব সেবায় সাংবাদিকরা নিয়োজিত হয়েছে 100 বার। দেখুন, সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। সেই মানবতার ধর্মকে সামনে রেখে নির্বিশেষে প্রত্যেকটা জাতি ধর্মের মানুষ আগিয়ে এসে মানুষের সেবা করবে, এটাই প্রত্যেকটা মানুষ বা সাংবাদিক বা যেই হোক তার এটা হওয়া উচিত। সাংবাদিকরা আজকে প্রেস ক্লাবের পক্ষ থেকে, ডানকুনি প্রেস ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠান করছে, আপনারাও সামিল হয়েছে। আজকে এই জলছত্র অনুষ্ঠানটা যেটা ডানকুনি প্রেস ক্লাব থেকে করা হচ্ছে, এখানে সব সাংবাদিকরাও জমা হয়েছেন, আমরাও জলছত্র অনুষ্ঠানে জড়ো হয়ে এই জিনিসটা করা হচ্ছে। এটা আমাদের খুব ভালো লাগছে এবং খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে। আশা করি সবাই ভালো লাগবে, এটাই চাই। এবং যেমনটা আমরা মনে করি যে সকলকে কিন্তু মানুষ হয়ে তুমি মানুষের পাশে দাঁড়াও, এই কথাই কিন্তু কার্যত সকলকে করা উচিত। সেই কারণেই সাংবাদিকরা, আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, বা আমরা যদি দেখা যায় ডিজিটাল মিডিয়ার কর্মী যদি আপনারা বলেন, বা এখন মাধ্যম বদলেছে, সেক্ষেত্রে সকলেই কিন্তু নানান প্ল্যাটফর্মে খবর পরিবেশন করার মাধ্যমে তারা যেমন কাজ করে আসছেন, সমাজকে আয়না দেখাচ্ছেন। তার পাশাপাশি এভাবেই কিন্তু যাতে সমাজের কাজে আমরা লাগতে পারি এবং মানুষের যে পাশে থাকতে পারি, সেই কারণেই আজকে ডানকুনি প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা ছোট্ট প্রয়াস, মানব সেবায় নিয়োজিত হলো ডানকুনি প্রেস ক্লাব। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে।